হ্যালো হাই ওয়েলকাম বন্ধুরা, তোমাদের দ্বিতীয় পরিবার এচিভার স্টাডি সেন্টারে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি আর কে নারায়ণের লেখা ফাদার সেলফের ইউনিট 3 লাস্ট পার্টে। একেবারে সুন্দর করে মজার গল্প আমরা জানতে জানতে এগোতে এগোতে, যেখানে হচ্ছে স্যামুয়েল তার মিথ্যা অজুহাত দেওয়ার ফলে এখন নিজে হচ্ছে ফেঁসে গেছে। নিজে তার প্রিয় শিক্ষকের বিরুদ্ধে উল্টাপাল্টা বলতে গিয়ে হচ্ছে এখন নিজে সে বিশাল টেনশনে পড়ে গেছে। তো এরপর কি হতে চলেছে এখন দেখে নেওয়া যাক। As he entered the school gate, যখনই সে স্কুল গেটের মধ্যে প্রবেশ করলো, an idea occurred to him, তার মাথায় একটা ধারণা আসলো। কি রকম ধারণা? He would deliver the letter to the headmaster at the end of the day. সে চিঠিটি হচ্ছে প্রদান করবে প্রধান শিক্ষক মহাশয়কে। কখন? না, at the end of the day, দিনের শেষে। There was a chance, সেখানে একটা সুযোগ থাকবে, Samuel might do something during the course of the day to justify the letter. সেখানে তাহলে সুযোগটা কি বলা যায়? সামুয়েল মাইট ডু সামথিং, সামুয়েল এরকম কিছু একটা করে বসবে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, দিনের সময়ে, টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিতে তার সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা প্রমাণ করার মতো তিনি হচ্ছে আশা করছে সারাদিনে এরকম কিছু করে বসবেন, এরকম একটা ধারণা হচ্ছে তার রয়েছে। কার? স্বামীনাথনের। কার বিরুদ্ধে? স্যামুয়েলের বিরুদ্ধে। স্যামুয়েলকে তার টিচার। স্বামী স্টুড এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এন্ট্রান্স বলতে প্রবেশ পথ, দরজার গোড়া। তাহলে স্বামী স্টুড, স্বামী দাঁড়িয়েছিল, এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের হচ্ছে সামনে, প্রবেশ পথে। সামুয়েল ওয়াজ টিচিং এরিথমেটিক, সামুয়েল ওয়াজ টিচিং এরিথমেটিক, সামুয়েল হচ্ছে পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড এট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। তাহলে আমরা এখানে কি জানলাম? আমরা এখানে জানলাম যে স্যামুয়েল তিনি ছিলেন অঙ্কের শিক্ষক আর তিনি পাটিগণিত পড়াচ্ছিলেন। তাহলে হি লুকড এট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড সামুয়েল উড স্কোল্ড হিম সেভিয়ারলি, স্বামী আশা করেছিল সামুয়েল তাকে সেভিয়ারলি, তীব্রভাবে, গুরুতর হচ্ছে বকাবকি করবেন। ইউ আর হাফ এন আওয়ার লেট, তোমার হাফ ঘন্টা দেরি হয়ে গেছে। সামুয়েল সেড, সামুয়েল বললেন। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা করছিল স্যার, মহাশয় আমার মাথা ব্যথা করছিল। স্বামী সেড, স্বামী উত্তর দিয়েছিল। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, তাহলে তুমি আসলে কেন? দিস ওয়াজ এন আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে এটা ছিল অপ্রত্যাশিত প্রশ্ন, কারণ সে আশা করেছিল দেরি করে গেছে, বকাবকি করবেন, কিন্তু করেনি। সেই জন্য বলে কি বললো এখানে? দিস ওয়াজ এন আনএক্সপেক্টেড কোশ্চেন, এটা ছিল অপ্রত্যাশিত প্রশ্ন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে। স্বামী সেড, স্বামী বলেছিল, মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, বুঝে স্বামী বলেছিল, আমার বাবা বলেন আই শুডন্ট মিস স্কুল, আমার স্কুল মিস করা উচিত না স্যার, মহাশয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে প্রভাবিত মনে হচ্ছিল। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একেবারে ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তার মতো আরো শিক্ষক চাই। ও ইউ পুয়ার ম্যান, ও হতভাগা লোক, স্বামী থট, স্বামী কল্পনা করেছিল, মনে মনে বলছিল। ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার জন্য কি করতে চলেছে, কি করেছে সেটা সম্পর্কে আপনি জানেন না। এটা কিন্তু তার মনের কথা। অলরাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তোমার জায়গায় যাও। স্বামী সেট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং সেড, দুঃখের সঙ্গে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান এজ গুড এজ স্যামুয়েল, দেখো এখন বলছে কি, সে স্যামুয়েলের মতো এত ভালো লোকের সঙ্গে এর আগে কখনো সাক্ষাৎ করেনি, দেখা করেনি। মেট। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মশাই ওয়াজ ইন্সপেক্টিং, তদন্ত করছিলেন, দ্য হোম লেসন, বাড়ির কাজ। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর মতে, স্বামী ভাবছিল, দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে সেই সময়, হোয়েন সামুয়েল গট মোস্ট এংরি, যে সময় সামুয়েল খুব বেশি রেগে যান। বাট টুডে সামুয়েল এপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকে স্যামুয়েলকে খুব নম্র, ভদ্র, স্বাভাবিক মনে হচ্ছিল।
তাহলে কেসটা কি এসে দাঁড়াচ্ছে? সে ভেবেছে বাবা তার বিরুদ্ধে অনেক কিছু লিখেছে, সে কিছু ভুল করে বসবে, বকাবকি করবেন, যেটা হচ্ছে সেই চিঠির লেখা হচ্ছে প্রমাণিত করবে, কিন্তু এখানে সব উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। নেক্সট দেখে নেওয়া যাক স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার বাড়ির কাজ করিনি মহাশয়। স্বামী সেড, স্বামী বলেছিল। হোয়াই? হেডেক, কেন? মাথা ব্যথা? আস্ক সামুয়েল, সামুয়েল জিজ্ঞাসা করেছিলেন। ইয়েস স্যার, হ্যাঁ মহাশয়। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, সামুয়েল সেড, সামুয়েল বলেছিলেন। When the bell rang for the last period at 4:30, যখন 4:30টার সময় শেষ ঘন্টা হচ্ছে পড়লো, স্বামী picked up his books, স্বামীদের বই তুললো, and ran to the headmaster's room, এবং প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষে হচ্ছে ছুটে চলে গেল, ছুটে চলে গেল। He found the room locked, সে দেখলো কক্ষ লকড, তালা লাগানো আছে। The peon told him, পিয়ন তাকে বললেন, the headmaster had gone on a week's leave, প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন ran away, ছুটে পালিয়ে আসেন, from the place, সেই জায়গা থেকে। As soon as he entered home, সে যখনই বাড়িতে প্রবেশ করলো, with the letter, চিঠিটি নিয়ে, father said, বাবা বলেন, I knew, আমি জানতাম, you wouldn't deliver it, তুমি এটা দিবে না। But the headmaster is on leave, স্বামী said, কিন্তু প্রধান শিক্ষক ছুটিতে আছেন, স্বামী বলেছিল। Father snatched the letter away from স্বামী and tore it up, বাবা চিঠিটি তার কাছ থেকে ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে চিঠিটি ছিনিয়ে নিলেন, স্ন্যাচড মানে ছিনিয়ে নেওয়া, and tore it up, এবং এটা ছিঁড়ে ফেললেন। Don't ever come to me for help if Samuel scolds you again, don't ever come to me, আমার কাছে আর কখনো এসো না, for help, সাহায্যের জন্য, if Samuel scolds you again, যদি সামুয়েল তোমাকে আবার বকাবকি করেন। You deserve your Samuel, তুমি স্যামুয়েলের মতো লোকেরই হচ্ছে যোগ্য, he said, তিনি বলেছিলেন। তাহলে অবশেষে হচ্ছে স্বামীনাথন মোটামুটি বাঁচতে পেরেছে, কিন্তু সে যেরকম ভাবে হচ্ছে বলা শুরু করেছিল মিথ্যা কথা, যদি হচ্ছে এটা হচ্ছে তার শিক্ষকের বিরুদ্ধে হচ্ছে কমপ্লেনটা পড়ে যেত, তাহলে তার কি হতো? তাহলে বাচ্চারা সাবধান, হ্যাঁ, এরকম ভুল করার আগে। তো চটপট আমরা হচ্ছে এখন এক্সারসাইজের দিকে চলে যাই। তো প্রথমে কি বলছে, হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, সামুয়েল ওয়াজ টিচিং, কি পড়াচ্ছিলেন? অ্যারিথমেটিক, দেখো ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী হচ্ছে স্কুলে যেতে দেরি করেছিল, কত? হাফ এন আওয়ার, তাই তো। তারপর কি বলা হচ্ছে, দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর, কত সপ্তাহ, কতদিনের ছুটিতে গেছেন? ডে, মান্থ, ইয়ার ও উইক, এক সপ্তাহের ছুটিতে গেছেন। তারপর কি বলা হচ্ছে, দেখো বাক্যকে হচ্ছে সম্পূর্ণ করতে বলা হয়েছে, শূন্যস্থান দেওয়া আছে। ওয়েজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট, স্বামী হচ্ছে যখন স্কুল গেট প্রবেশ করেছিল, তখন হচ্ছে এই যে এন আইডিয়া অকার টু হিম, তার মাথায় হচ্ছে একটা আইডিয়া এসেছিল। স্বামী স্টুড এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী দাঁড়িয়েছিল কোথায়? তার হচ্ছে ক্লাসের প্রবেশ পথে। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, তাই তো। শেষে বলা হয়েছে ফাদার হচ্ছে তার কাছ থেকে চিঠি ছিনিয়ে নিলেন এবং এটা হচ্ছে ছিঁড়ে ফেললেন। কজ ইফেক্ট দেওয়া আছে, দেখো কোশ্চেন আছে, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী হচ্ছে তার বাড়ির কাজ করেনি, কিসের জন্য করেনি? ডিউ টু হেডেক, তার সে যে মাথা যন্ত্রণা করছিল সেই কারণে করেনি। নেক্সট কি বলা হয়েছে, স্বামী নেভার মেট এনি ওয়ান এজ গুড এজ স্যামুয়েল, স্যামুয়েল হচ্ছে স্বামী হচ্ছে স্যামুয়েলের মতো তো ভালো লোকের সঙ্গে কখনো সাক্ষাৎ করেনি, এটা বলা হয়েছে। এটা হচ্ছে কি কারণে বলা হয়েছিল? আচ্ছা, এটা বলার কারণ কি ছিল? সরি, এটা তো হচ্ছে কজ বলা হয়েছে, তাহলে ইফেক্টটা কি আছে? ইফেক্টটা হচ্ছে স্বামী সেট ডাউন, স্বামী বসে পড়েছিল, ফিলিং সেট দুঃখ অনুভবের সঙ্গে, এটার কারণে হচ্ছে সে হচ্ছে সেটা বলেছিল। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, এটা তাহলে আমাদের কি হচ্ছে কজটা? দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ, সেই জন্য চিঠিটা দিতে পারেনি।
নেক্সট কি বলা আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো এখানে আছে গ্রামার পার্ট হচ্ছে চলে এসছে, অ্যান্সারগুলো আমি করে দিয়েছি। তো তোমাদের হচ্ছে যদি গ্রামার পার্ট সম্পর্কে এগুলো কেন হচ্ছে কি হচ্ছে যদি তোমাদের ধারণা না থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, ডিটেলস হচ্ছে একেবারে হচ্ছে গ্রামের পার্ট নিয়ে আলোচনা করা হবে, কেমন? তো দেখো তবুও আমি হালকা হালকা হচ্ছে এখানে বলে চলে যাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের এমনি তো হেল্প করবে। এখানে অপশান ভিত্তিক আমি হচ্ছে কাটার তোমাদের কিভাবে হচ্ছে অপশান ভিত্তিক বেছে নেবে আমি বর্তমানে সেটা শেখাচ্ছি। কি বলা হচ্ছে, রিনা টেক্স টু দ্য বাস টু স্কুল এভরিডে। দেখো এখানে বলা হয়েছে এভরিডে, তাই না? এভরিডে মানে প্রত্যেক দিন। আমাদের দেখো এগুলো সব টেন্সের উপরে আছে। এভরিডে মানে হচ্ছে আমাদের প্রত্যেক দিন। প্রত্যেক দিন কথাটা বলা হয়েছে তার মানে হচ্ছে এটা আমাদের প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এখন প্রেজেন্টের মধ্যে দেখো টেক, টুক, স্টেক তিনটে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটে হচ্ছে গঠন বলা হয়েছে। এটা টেক প্রেজেন্টে বসে, প্রেজেন্ট ইনডেফিনিটে বসে, টেক্সও প্রেজেন্ট ইনডেফিনিটে বসে, আর টুক হচ্ছে পাস্ট ইনডেফিনিটে বসে। দেখো অপশান এলিমিনেট কিভাবে করতে হয় সেটা শেখার চেষ্টা করো। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সঙ্গে এসপিএস যোগ হয়। তাহলে এখানে সেরকম অপশান একটাই আছে, টেকও হবে না, টুকও হবে না। টুক হবে না কারণ এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, আর টেক আর টেক্সের মধ্যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিনা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হচ্ছে আমাদের টেক্স হবে। ওকে, নেক্সট কি বলা হয়েছে, লাস্ট মানডে হোয়াইল উই, যখন আমরা ডেস কি করছিলাম, আমরা কিছু একটা করছিলাম, ডেস দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিক ওয়েন্ট অফ, তখন হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল। তাহলে উই ওয়ার ওয়াচিং, এটা কারণ উইয়ের পরে ওয়াচিং সম্ভব না। হ্যাভ বিন ওয়াচিং এখানে হবে না এই কারণে, কারণ হচ্ছে এখানে আমরা কত সময় ধরে চলছিলাম এখানে হচ্ছে উল্লেখ করা নেই। হ্যাভ বিন ওয়াচিং আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করে থাকি কখন, যখন হচ্ছে আমাদের টাইম উল্লেখ করা থাকে। আর বাকি রইল আমাদের ওয়ার ওয়াচিং, সো এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কি বলা হচ্ছে, বাই দ্য টাইম টুমোরো দে, দেখো আমরা এইটুকু পড়ে বুঝতে পারলাম এটা হচ্ছে ফিউচারের কথা। উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, দেখো আমরা যদি বলি উইল হ্যাভ লিভের কথা এটা হবে না, কারণ হ্যাভ হ্যাজ সেড এরপরে হচ্ছে আমাদের V3 বসে, যেটা হচ্ছে এখানে V1 দেওয়া আছে, ফার্স্ট সেকেন্ড অপশন ক্যান্সেল। উইল হ্যাড লেফট এটাও হবে না, কারণ উইলের পরে হেড কখনো বসে না, আমাদের উইলের পরে হ্যাভ বসে। নেক্সট আমাদের অপশন রইল উইল হ্যাভ লেফট, যেটা প্রথমেই দেওয়া আছে, সো এটাই আমাদের বাকি পড়ে থাকা অপশন এবং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট বলা হয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন, সেগুলো দেখে নাও। আরফিয়া দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস, দুজন মেয়ের মধ্যে হচ্ছে একজন হচ্ছে আরিফা নেই, আরিফা আছে, হ্যাজ ক্র্যাকড IIT while ডেস older one, the older one is ডেস ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার AEIOU ভাল সাউন্ডের আগে আমাদের এন বসে, কোথায় না ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। তাহলে আরিফা দুজন মেয়ের মধ্যে হচ্ছে ইয়ঙ্গার সে হচ্ছে IIT ক্র্যাক করেছে, যেখানে হচ্ছে while the older one, যেখানে হচ্ছে বড়টা হচ্ছে একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, কোথায় ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ওকে, তো আজকে হচ্ছে আমরা ফাদার সেলফ কমপ্লিট করলাম এখানে RK নারায়ণের লেখা। এরপর হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টার নেক্সট টপিক নিয়ে হচ্ছে আমরা আবার হচ্ছে চলে আসবো। টিল দেন টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।